সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দেখেন আজকে আমি একটা ফুল ঝাড়ুগুলো যে কয়েকদিন ঝাড়ু দিলে ফুল ঝাড়ুগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অল্প কটা ঝাড়ু লাগে না। আমি 3টা ঝাড়ু নষ্ট হয়ে গেছিল, অল্প অল্প ফুল, সেজন্য আমি রেখে দিছি। এখন আবার একটা আনছি। এখন এই ঝাড়ুগুলো 3টা ঝাড়ু আমি ভেঙে একটা ঝাড়ু বানবো। কিভাবে বানবো? আপনারা কেউ এই ফুল ঝাড়ু অল্প হইলে ফেলে দিবেন না, রেখে দিবেন। 2-3টা ফুল ঝাড়ু একসাথে করে আবার এটা বাঁধে আবার সেরকম নতুন ঝাড়ুর মতোই হয়। আমি এইভাবে রেখে দিই, 2-3টা একসাথে করে আবার বাঁধি। আজকে কিভাবে বানবো ফুল ঝাড়ুটা দেখতে থাকুন। দেখেন আমি 3টা ঝাড়ু ভেঙে এই যে একটা করছি, একটা এখন আমি বাঁধবো। এইভাবে আমি ঝাড়ুটা এই যে গুনা দিয়ে করছি। এখন আমি কষ্টে পেঁচাবো এটার মধ্যে। দেখি মাশাআল্লাহ কত ঝাড়ুটা কত মজবুত হয়েছে। এখন এটার মধ্যে আমি কষ্টে পেঁচাবো। যে আমি এখন এটার মধ্যে আমি কষ্টিপ পেঁচাই নিব। আমার কাছে সাদা কষ্টিপ ছিল, কালা কষ্টিপ ছিল, আমি কালা কষ্টিপই মারলাম। দেখেন এখন কত মজবুত হয়েছে ঝাড়ুটা, কত বড় হয়েছে, মোটা হয়েছে। এখন দেখুন আমি এটাতে এখন কষ্টিপ পেঁচাইছি, কত মজবুত হয়েছে। এই আপনারা কেউ ঝাড়ু যদি নষ্ট হয়ে যায়, ফুল অল্প হয়ে যায়, রেখে দিবেন। 2-3টা ঝাড়ু একসাথে করে খুলে আবার এভাবে বানলে আবার অনেক দিন যাবে। অনেক মজবুত হয়েছে আমার ঝাড়ুটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।